গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন সেবকের রাস্তায় দাঁড়িয়ে এখন আমরা করোনেশন ব্রিজ হয়ে কালিম্পংয়ের দিকে যাব। তো সরি, লাভার দিকে যাব। লাভার দিকে যাব, কালিম্পং বলছি, লাভার দিকে যাব। রাত্রির বেলা এই জায়গাটা এত কনজাস্টেড থাকে, মানে নড়া যায় না। আর সকালবেলা দেখো কতটা ফাঁকা, তাও ভর্তি রয়েছে, গাড়ি রয়েছে, কারণ সকালবেলা সবাই যায় এই রাস্তা দিয়ে ভোরের ট্রেনে এসে। খুব খুব সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই। ওপরে একটু উঁচুর দিকে উঠলে তখন ঠান্ডা লাগবে, ঠিক আছে। সুন্দর সুন্দর পরিবেশ। এই যে বাঁ দিকে আমাদের বেঙ্গল সাফারিকে রেখে আমরা চলে যাচ্ছি সোজা করোনেশন ব্রিজের দিকে। এটা সেবকের রাস্তা, চারিদিকে জঙ্গল, এখানে এলিফ্যান্ট ক্রসিং হয়। তো এই সেই পাহাড়ের ব্যাক তিস্তা। ভেরি ফেমাস সেবক কালীবাড়ি, কালী মন্দির, এটা পাহাড়ের ওপর। এটা পেরিয়ে গিয়েই আমরা তারপর করোনেশন ব্রিজে উঠবো। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে জায়গাগুলো। এই করোনেশন ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা সেবক ব্রিজও বলে যদিও। এই যে বাদিকে তিস্তা সব ভেঙে গেছিল, আবার তৈরি হচ্ছে নতুন করে। বাদরগুলো সব বসে রয়েছে আমাদেরই মতো। শুধু দেখো ভিউটা দেখো, সমতল রাস্তা, দুদিকে শুধু চা বাগান, এইদিকেও ডান দিকেও চা বাগান, বাঁ দিকেও চা বাগান, মানে জাস্ট কোনো কথা হবে না। ইচ্ছা করছে একটু দাঁড়াতে। গাছটা দেখো পুরো এরকম ঝুলে গেছে। আমরা এখন ওতলাবাড়ির রাস্তায়, পুরো শুকনো নদী, দুদিন আগে পুরো ভরে গেছিল, এখন একটুও জল নেই। এখানে রাস্তাটা দেখো, দুদিকটা চা বাগান, মাঝখানে এরকম রাস্তা। ও অসম অসম সত্যি। এইসব এক্সপিরিয়েন্স গুলো যখন যদি না এসে কখনো বোঝা যাবে না এই এক্সপিরিয়েন্সটা কি। হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও ছাড়ছি, কিন্তু না আসলে মানে অনুভব করা যাবে না। এই মানে গায়ে কাটা লাগা একটা অনুভব। এসছি গরুবাথান, 41 কিলোমিটার লাভা এখান থেকে, ঠিক আছে। গরুবাথান, এটা গরুবাথানের ভিতরেই পড়ছে, 1 কিলোমিটার দেখাচ্ছে কিন্তু এটা গরুবাথানের ভিতরেই পড়ছে। এইখানে দেখো এই জায়গাটা দেখো, উফ, মারাত্মক মারাত্মক। বাচ্চাগুলো যাচ্ছে, সব স্কুলের বাচ্চা। রাস্তাটা খুবই খুবই সুন্দর। জায়গাটা, এই জায়গাটা দেখো, জাস্ট পুরো পাহাড়, পাহাড়ের মধ্যে দু সাইডে চা বাগান। মানে এত এত সুন্দর, এত সুন্দর চা বাগান, এরকম কোনো কথা নেই দার্জিলিংয়েই থাকতে হবে বা কিছু থাকতে হবে। শিলিগুড়িতেও রয়েছে চা বাগান, যেখানে সেখানেই থাকতে পারে। যেমন ওয়েদার সেরকম অনুযায়ী চা বাগান হয়। এটা পাহাড়ের ওপরে বেটার হয়, জল গড়িয়ে যায়, কারণ
চা বাগানের গোড়ায় জল জমলে হয় না। সুন্দর সুন্দর একটা জায়গা, আর একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন মানে কি বলবো, এটা একটা নতুন রাস্তা। ও এই রাস্তাটা দেখো, জাস্ট এরকম ঘুরে কি সুন্দর নেমেছে নিচের দিকে। সুন্দর সুন্দর রাস্তা। আই লাভ অম্বিয়ক। এখানে ছবি টবি তুলবো, একটু করবো, দাঁড়াবো, দেন যাবো। এখানটা একটু দাঁড়াই। তো বন্ধুরা, লাভা এই জায়গাটা থেকে আর 17 কিলোমিটার। রাস্তাটা কার্ভি, ভালো, খুবই সুন্দর রাস্তা, ওঠাও যায়, কোনো সমস্যা নেই। এত সুন্দর রাস্তা, বেশি মানে আফিল নয়, ন্যাচারাল একটা মানে সুন্দর সুন্দর যাকে বলে, সুন্দরভাবে উঠা যাচ্ছে। পরিষ্কার রাস্তা, মানে পুরো পিচ রাস্তা, কোনো শুয়ে নেই। আর তলায় পুরো মেঘলা ওয়েদার, মানে কুয়াশা ভর্তি নিচটা। এবার বুঝতে পারছি না ওপরে কি হবে, সে আগের বারের মতো ক্লিয়ার কিনা জানি না। প্রত্যেকবারই এরকম দেখে মনে হয়, তারপর গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। শুধু একবার দুবারই দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা, হয়তো আরো শীতে আসলে দেখা যায়, জানি না। এই টাইমটায় তো সবাই বলে যে এই টাইমটায় আসলে ভালো দেখা যায়। এইখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়। পাহাড় মানে মন ভালো করার একটা ওষুধ, যাকে বলে টনিক। मोमो मिलेगा? এই আমরা এই জায়গাটায় দাঁড়ালাম, জয় মহাকাল ধাবা। এখান থেকে একটু মোমো ফোমো খাবো, সকালে খিদে পেয়ে গেছে। গিয়ে রাখি গাড়িটা। এখান থেকে লাভা 17 কিলোমিটার। এই যে জয় মহাকাল ধাবা, এখানে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। গ্রিল আইটেম, টি, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। হ্যাঁ, দাদা 2 প্লেট চিকেন মোমো। সুন্দর মিলে, হ্যাঁ তো চলো, আমাদের মোমো চলে এসছে। কি আওয়াজ হচ্ছে, আওয়াজটা নিয়ে নেব। মোমো চলে এসছে, আর চলো মোমোটা টেস্ট করে দেখি। আজকের ব্রেকফাস্ট আমাদের এটাই, গরম গরম মোমো। ঠিক আছে, কি অদ্ভুত, ক্যামেরা ভিডিওর মাঝখান দিয়ে এরকম ভাবে ফটো তুলছে। আমি খেয়ে দেখি, যাই হোক। অসম অসম। আর এই মোমো খেতে খেতে যে ভিউটা, জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দাও।
দারুণ ভিউ দেখো, এরকম ভিউ দারুণ লাগছে। চলো খেয়ে নি, আবার বেরোবো, লাভা পৌঁছাবো, ওখানে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা লাভা ঢুকে গেছি, আর বোধহয় 2 কিলোমিটার না 3 কিলোমিটার বাকি। তাই অন করলাম, পাইন বন গুলো দেখো শুধু, এত সুন্দর। কার্শিয়াঙে দেখতাম, লেপচা জগতে দেখতাম, আর এখানেও ওই দিকটা নিচে আরো বেশি ছিল। সব ভিডিও তো আর নেওয়া যায় না, তাই ছোট ছোট করে এইগুলো নিচ্ছি। মারাত্মক মারাত্মক সুন্দর। ও এই যে লাভা শহরটা এন্টার করছি, এই যে এটা হচ্ছে লাভা। কোথায়, কোনটা? লাভা মনেস্ট্রির কাছে আমাদের হোমস্টে। মনেস্ট্রিটা কোথায়? হ্যাঁ, কি গণপতি স্টে? এর নাম কি? কোথায় রে? তো অত উঁচুতে গাড়িটা কোথায় রাখবো? হ্যাঁ ভিডিওতে এমন আছে, উঠবো কি করে বাড়া অত উঁচুতে? ওইটা কোথায়? এটা অনেকটা উঁচুতে, ঘুরতে হবে, ঘুরতে হবে এরকম। হ্যাঁ নিচে আমরা এখন লাভা মাউন্টেন প্যারাডাইসে উঠছি। ঠিক আছে, ঘরে যাচ্ছি। একটা উঁচুতে এখানে ব্যালকনি ভিউ বলছে, এইটা ওই যে কাঞ্চন, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। গাড়িটা বার করতে পথ কাটবে, বুঝলি তো। তো আমরা এখন
হোমস্টে থেকে বেরিয়ে এখন ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি। এটা হলো আই লাভ লাভার থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে, একটা রাস্তা আছে ওই জায়গাটা থেকে। হ্যাঁ এইটা একটু টাইম লাগবে তো যেতে। এইটা শিওর? ঠিক যাচ্ছি তো? তো রাস্তা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, এইদিকে রাস্তাটা খারাপই হবে, সবাই খারাপই দেখিয়েছে, তা আমি ভালো পাবো এরকম আশা করছি না। গাইস এই রাস্তাটা দেখো, শুধু মনে জাস্ট ভয়ের ভয়ের অনুভূতি হবে এই রাস্তাটা। এত সুন্দর রাস্তা, পয়েন্ট ফরেস্ট দেখো, প্রায় আকাশটা দেখাই যাচ্ছে না, ঢেকে গেছে। এটা সন্ধে হলে জাস্ট অসম হয়ে যাবে, অসম দেখতে লাগবে। এত সুন্দর একটা জায়গা। ছাঙ্গে ফলসের নিচে নামছি, দেখো শুধু এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে দোকান এটা রয়েছে, দোকানটা দিয়ে নামতে হবে। তো এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। ঠিক আছে, যেখানে 20 টাকা করে টিকিট পার পার্সন। দে সাবধানে, হ্যাঁ খুবই ভয়ানক রাস্তা। আওয়াজ আসছে ফলসে। লাঠি হলে ভালো হতো, এটা লাঠি হলে খুব ভালো হতো, বাট লাঠি তো নেই, ওপরে পাওয়া যায়। হ্যাঁ, তোর ওয়েট নিতে পারবে কিনা, তুই নিয়েছিস ঠিক আছে, তোর ওয়েটটা কি নিতে পারবে? এখানে প্রচুর পাখি, প্রচুর পাখিও দেখা যাবে, কিন্তু জানি না আদৌ আমরা দেখতে পাবো কিনা। প্রচন্ড প্রচন্ড পাখি, প্রচুর পাখি রয়েছে এখানে, আওয়াজ শোনা যাচ্ছে পাখিটার। ওই পাখি
সেটাই স্ট্রাগল করছে। তো হ্যালো, হ্যালো হ্যালো। এখন এই অবস্থা, পরে কি হবে কি জানি। আবার হ্যাঁ। এও পাওয়া যাচ্ছে, তোমার ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফলসের প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই, এই ওঠানামা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে তো আমাদের পৌঁছাতে তো হবে, তার জন্য দেখতে থাকো, পুরোটা দেখাচ্ছি না এই রাস্তাটা। দেখো গাইস, হেঁটেই যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, এই যে শুধু নেবেই যাচ্ছি। কত রাস্তা, ওই নিচে নামতে হবে, শুধু নেবেই যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। এই জন্যই ভাবি রোগা হতে হবে এবার, এইসবের জন্য। এই যে আরেকজন আসছে, এত কষ্ট হচ্ছে এই রাস্তাগুলো, তার মধ্যে আবার জুতোটা স্লিপ খাচ্ছে, জুতোর তলায় পুরো স্লিপ খাচ্ছে। দৌড়ে নামছি, তাও স্লিপ প্রচুর খাচ্ছে জুতোটা, আওয়াজ শুনতে পাচ্ছি শুধু। ঠিক আছে, চলো আবার বাকি এলে দেখাবো। এই যে পুরো ভিউটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটাই সানগে ফলস। আমরা দুজন এখানে রয়েছি। আলটিমেট, দেখো কি বলে, আলটিমেট কষ্ট পেয়ে গেছি, করলে কষ্ট করলে মেলে, কেষ্ট মেলে, একদম। পেয়েছি। কষ্ট করে কেষ্ট পেলাম সেটা আলাদা, বাট কেষ্ট পাওয়ার পর কষ্ট। ও, এইবার হলো মেন খেলা, বুঝেছো? সরি, ব্যাপারটা হলো নামলাম তো যেমন তেমন, নামতেই পা ব্যথা করছিল, এখন এবার উঠছি অতটা রাস্তা, এই যে এবার উঠবো এতটা রাস্তা। ওফ, জাস্ট মানে এই ওপরটায় উঠতে হবে, ওই ওপরটায় উঠতে হবে। ওফ, খুব কষ্টের, কিন্তু না কষ্ট করলে, কেষ্ট পেলে না, তাই তো? সত্যি না, যদি কষ্ট করতাম ওরকম ওয়াটারফলস দেখতে পেতাম না। ওয়াটারফলসটা খুব সুন্দর, কিন্তু ছোট হতে পারে কিন্তু ভালো। পর কষ্ট করাটা মানা যাবে না। মানে এত খুব সুন্দর ওয়াটারফলসটা, খুবই ভালো, বাট এই রাস্তাটা আবার অতটা কষ্ট করে উঠতে হবে, অনেকটা রাস্তা। এর জন্যই ওয়ার্কআউট করতে হয় ডেলি, আমরা যেটা একদমই করি না, কিন্তু ডেলি খাবার এত খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। এইবার বুঝতে পারছি শরীরটা কত কমজোর হয়ে গেছি। ও, এই যে রাস্তা পিছন দিয়ে আসছে, এবার ঠিক আছে, রাখছি, আর উপরে গিয়ে দেখা হবে। এই যে অবশেষে দীর্ঘ মানে নাকানি চোবানি খেয়ে প্রতীক্ষার ফল এই টিকিট কাউন্টার অবধি আসতে পেরেছি। এখনো রাস্তাটা ওই ওপরে, ঠিক আছে, এখনো এই ওপরে, আর পারছি না। কিরে, আমার সব এনার্জি, কষ্ট, আমি তো এটা ভেবেই ভয় পাচ্ছি যে এখন অতটা রাস্তা যেতে হবে, স্ট্রাগল। এখনো মেন রাস্তায় ভাবছি আছে বাইকে করে যাওয়া, প্রচন্ড খড়খড়ে রাস্তা, পাথরের রাস্তা, পুরো শুধু পাথর। উঠবো কি করে জানি না, দেখা যাক কি হয়, সবই দেখাবো। কি সুন্দর উঠে যাচ্ছে, যে কে দেখো, আর আমরা হাঁপাচ্ছি। ওয়াও,
হ্যাঁ স্টার্ট করছে। তো আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে, তো দেখিয়ে দিই কি দিয়েছে ডিনার। তো এখানে দিয়েছে রাইস, আমরা বলেছিলাম যে রাইসই খাবো, তো যাই হোক এরা একটু ফ্রাইড রাইস টাইপের করে দিয়েছে। আর এখানে দিয়েছে চিকেন কষা আর প্লাস স্যালাড। তো খেয়ে দেখবো আমরা কেমন করে। এমনি এখানকার যা খেয়ে বুঝলাম সকাল থেকে রান্নাবান্না ভালো, টেস্টি হয়, তো আশা করি এইগুলোর টেস্টি হবে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এখন রাত 10টার মতো বাজে, তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তার আগে তোমাদেরকে বলেছিলাম হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। এটা আমরা এখন লাভাতে আছি, হোটেলের নাম হোটেল প্যারাডাইস লাভা, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আর নিচে তোমাদের স্ক্রিনে এদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তো এখানে রুমগুলো বেশ ভালো, তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। অনেক বড় প্রপার্টি আছে, খাওয়া দাওয়াও খুব সুন্দর। তোমরা এখান থেকে একটা সাইড থেকে সকালেই দেখিয়েছি, এই সাইড থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এই সাইড থেকে তোমরা লাভা মনেস্ট্রি ভিউ সমস্তটাই পেয়ে যাবে। এরকম পুরো উডেন ফিনিশ ঘর আছে, ভীষণ সুন্দর। তোমরা কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। তো নিচের নাম্বারে কল করে নিও, তাহলেই হয়ে যাবে। আমি প্রাইসটা বলছি না, কারণ কি এখানে সিজন অফ সিজন ভ্যারি করে, বাড়ে কমে, তো আমি ওই জন্য প্রাইসটা বলছি না। তোমরা কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নেবে কি প্রাইস আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ সারা দিন লাভা কোলাখাম সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম, আর কালকে আবার নতুন ব্লগ আসবে, যেখানে যেখানে যাব সমস্তটা শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, আমাদের সাপোর্ট করো। তো চলো, বাই, গুড নাইট।